আমার যুবক বাবারা তোদের পায়ে ধরে ওয়াজটা একটু খেয়াল করে শোন, একটু হেদায়েতের মধ্যে আয়, সময় আছে এখনো আয়। আল্লাহর দরবারে চলে যেতে হবে, না জানি কখন মারা যাই রে, কখন যেন দুনিয়া থেকে চলে যাই। রব্বি কারীম, আমার আল্লাহ, আমার আল্লাহ, আমাদের কখন বিদায় করে দিবা? গুনার বোঝা মাথায় নিয়ে যদি মারা যায় রে আল্লাহ, তোমার দরবারে কি জবাব দিব? জবাব দিতে পারবো না। আল্লাহ, আমাদের গুনার বোঝা চিরতরে তুমি মাফ করে দিও, জোরে বলেন আমিন। ও কয়রার যুবকেরা, দিলের কান্না লাগা শোন রে, আজকে যেদিকে তাকাই সেদিকে পাপ, যেদিকে তাকাই সেদিকে অন্যায়। এই সমস্ত ওয়াজ আমার ভাইরা করবে না, কারণ আমরা নিজেরাই তো ভুক্তভোগী। এই জন্য এই ওয়াজ করি না, কারণ কদিন পরে ও মাওলানা সাহেব কেউ আসি বলৎকারের মধ্যে, কেউ আসি পরের বউ ভেঙে নেওয়ার পক্ষে, কেউ আসি পরের বউ হিল্লা দিতে যায় নিজেই হিল্লা করি। এই অবস্থায় দেশ বাঁচাবো কেমনে, ইসলাম বাঁচাবো কেমনে? বড় বিপদের মধ্যে আছি, সবাই মিলে ধরে বলেন ঠিক কিনা? ও যুবক, একটু শুনে লও, কত জিনা ব্যভিচার করো সমাজের মধ্যে। যুবক, জিনার শাস্তির বিধান যদি তোমরা জানতা, এর যদি কোন বিবাহিত পুরুষ যদি জিনা করো, যুবক ও যুবতী, আমার মা বোনেরা শুই না নাও, যেহেতু পল্লীর মাহফিল, এক গ্রামাঞ্চলের মাহফিল, আসতে গ্রাম অঞ্চলের মাহফিল, সবাই লক্ষ্য করবেন আমার মা বোনেরা, মাইকের আওয়াজ যত দূর যায়। রাসূলুল্লাহ বলেছেন, কোরআনের বিধান শুনে নেন, যদি কোনো অবিবাহিত নারী, অবিবাহিত পুরুষ যদি জিনা করে, এই জিনার শাস্তি হলো, মুসলমান শুনে নাও, তাকে 100 ডোরা তার গায়ের মধ্যে মারতে হবে, এমন ভাবে প্রহার করতে হবে ও যেন 2-4টা মারা পরে যেন মারা যায়। মারা যাওয়ার পরে তাকে গোসল করাবেন, গোসল করায় তারে কাফন পরাবেন, কাফন পরায় তারে গোসল জানাজা পড়াইবেন, জানাজার নামাজ পড়ায় তারে দাফন করাইবেন, দাফন করায়া বেতের বাগাতগুলো যেগুলো বাদ থাকবে ওগুলো কবরের পরে মারতে হবে। এটা হলো ইসলামের বিধান, এটা হলো কোরআনের বিধান। আজকে কোরআন তাফসীর করো আলেম ওলামা, আজকে জিনা ব্যভিচার ওয়াজ করো। যে দেশে মুসলমান শুনে নাও, জিনা করে জেলে গেলে ফুলের মালা নিয়ে গলায় বাড়ি ফেরে, এই দেশে পর্দার ওয়াজ করবো কি আর ইসলামের বিধানের কথা বলবো কেমন করে? মনে বড় কষ্ট লাগে, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, এখন দেখি আর এক জ্বালা, স্বামী আছে বিদেশে, বউ যায় আর একজনের হাত ধরে, জোরে বলেন ঠিক কিনা? এদের শাস্তির বিধান শুনে নেন। যদি কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ জিনা করে, এদের শাস্তির বিধান হলো, যুবক শুই না নাও, এর মুসলমান এই বুক পর্যন্ত মাটি খুঁড়তে হবে, মাটি খুঁড়িয়া তারে মাটির ভিতরে পুঁততে হবে, পুঁতিয়া কঙ্কার নিক্ষেপ করতে হবে। যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না, ততক্ষণ পর্যন্ত মারা বন্ধ হবে না। ওই বিবাহিত নারী, বিবাহিত পুরুষ যদি জিনা করে, যুবক শুনে নাও, এবার তাকে কি করবে? ও যুবক, মৃত্যুবরণ নিশ্চিত হয়ে যাবে, উনি মরণ হয়ে গেছে। এবার মাটি খুঁড়ে মাটি থেকে উঠাইতে হবে, উঠায়া কোনো বিবাহিত নারী, বিবাহিত পুরুষ, তারা কি পাবে না? জানাজা পাবে না, তাদের কাফন পরানো যাবে না, দাফন করানো যাবে না। ও মুসলমান শোনো, বিবাহিত নারী, বিবাহিত পুরুষ হইলে তার দুনিয়াতে কোথাও মাটি দেওয়া যাবে না। এই দিবালয় মানুষের সামনে কুকুর শিল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে, এটা হলো ইসলামের বিধান। এর মুসলমান শোনো, আজকে কত জিনাকারীরে কবরে শুয়া দাও। ও যুবক, যুবক রে,
কত জিনাকারীরে তুমি কবরে শোয়া দাও, গোরস্থানে শোয়া দাও। না না না, কোন জিনাকারীর কবরে শোয়ানোর কোন ইখতিয়ার নাই। ওই জিনাকারী নারী পুরুষে এই দিবালয়ে কুকুর শিয়াল দিয়ে লাশটা খাওয়া দিতে হবে। একটা বিচার যদি সিরাজগঞ্জের জমিনে হতো, কেউ ওর বউ কেউ নিয়ে যেত না, কারোর বললো আগে কেউ এই কুটুস কুটুস করে গল্প করতো না, সব সোজা হয়ে যেত। জোরে জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ ডাক দে বলে, হাবিব আপনি জানিয়ে দিন আমি আল্লাহ গো। আল্লাহ কয়জন? এই ফোন বন্ধ করো। আল্লাহ কয়জন? আওয়াজ হবে দিকে খেয়াল। কয়জন? আল্লাহ বলে, বান্দা ও দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ কয়জন? আল্লাহ ডাকতে বলে, আমি এক। আমি কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আল্লাহর কয়জন ছেলে মেয়ে? ও তখন কয়টা ছেলে মেয়ে? বাল বাচ্চা কতজন? বাবা মা কয়জন? আল্লাহ কয় আমি কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য সমকক্ষ আর কেউ নাই। সারা পৃথিবী সারা দুনিয়ায় আমার মুখাপেক্ষী, আমি কারোর মুখাপেক্ষীও নাই। জোরে বলেন ঠিক? সবাই তাকাতে সেই রব্বে কারিমের দিকে। ও যুবক, পৃথিবীর সবাই তাকাতে কার দিকে? আল্লাহর দিকে। জোরে বলেন ঠিক কিনা? সবাই বলেন কার দিকে? এই ওয়াজটা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন করলেন, তৎকালীন জামানায় সবচেয়ে বড় বাটপার নাম হলো অলিদ। নাম কি? নাম কি? অলিদ। উনি খোদা এক বলে মানতে পারে নাই। যারা দেবতা পূজা করে, যারা গচন্ড পূজা করে, যারা মানুষ পূজা করে, দুনিয়ার মধ্যে যারা মুসলমান শুনে নাও, অসংখ্য পীরের দরবারে মূর্তি পূজারি করে, মাজার পূজারি করে। তাদের আমিও পীর মুরিদি করি, আবার মনে করেন না হুজুর আবার আমাদের বিরুদ্ধে কথা কয়। আজকে অসংখ্য ভণ্ড পীরেদের জন্য কামেল পীরের দুর্নাম হয়। জোরে বলেন ঠিক কিনা? ওলিদের পুতুল বানাইয়া প্রতিনিয়ত সিজদার মধ্যে আছে গো। আমার নবী কয়লা ইলাহা নাই, কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহ নাই। আল্লাহকে পাওয়ার একমাত্র ঠিকানা আমি নবী রাহমাতাল লিল আলামিন। ওলিদ কিন্তু মানতে পারে না। ওলিদ বলে না আমার দেবতাই হলো আমার সব। রাতের অন্ধকারে দেবতার পায়ের মধ্যে সিজদায় লুটায়া পড়ে দিছে। দেবতার ভিতরে থেকে আওয়াজ আসে, ওলিদ তোমার মাথা তোলো, আমি তোমার উপরে রাজি, তোমার উপরে খুশি, তোমার উপরে আমি সন্তুষ্ট আছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন সঠিক কে একটু আমারে জানিয়ে দেন। ভিতর থেকে আওয়াজ আসে, ওলিদ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ একটা ধোঁকাবাজ। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের খোদা একটা মৃত্যু কাজ্জাব, সে কথা বলতে পারে না। আব্দুল্লাহ নিজেও বাটপার, তার খোদাও বাটপার। জোরে জোরে চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ খোদা বলতে কিছু নাই, যদি থাকতো তাহলে আমার মতো কথাবার্তা বলতো। সুতরাং তার কোনো দেবতা, তার কোনো খোদা নাই। আমি হলাম অরিজিনাল খোদা। তোমরা আমারে পূজা করবা, আমারে যে যত সিজদা মারতে পারবা, যে যত ভক্তি করতে পারবা, শ্রদ্ধা করতে পারবা, আমি ততই তার উপরে রাজি খুশি হয়ে যাব। জোরে বলেন নাউজুবিল্লাহ। এ মুসলমান, হাজার হাজার মানুষ ওলিদের পক্ষে চলে গেল। এবার মুহাম্মাদের কাছে যাইয়া, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে যায়, ওলিদ ডাকতে বলে, মুহাম্মদ আমি তোমার বলি এখনো সময় আছে, বাটপারি ছেড়ে দাও, মিথ্যাবাদী ছেড়ে দাও। তোমার খোদা তো কথা বলতে পারে না। তুমি একবার আমার সামনে তোমার খোদারে যদি কথা বলাইতে পারো, তাহলে আমি কথা দিলাম
আমি আমার খোদার দেবতা তুমি কি সারি উপাসনা ছেড়ে তোমার খোদার ইবাদত বন্দেগী করো। আর আমার খোদা যদি কথা বলতে পারে তুমি কি ফিরে আসবা? কথা দাও, কথা দাও। ওলীদ ডাকতে বলে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তোমার খোদারে তুমি ডাক দাও, তোমার খোদারে তুমি ডাকতে বলো। যদি কথা বলে আজকে উপস্থিত যত লোক আছে সব তোমার দলে চলে যাবে। আর আজকে তোমার দলে যারা আছে তারাও ঠিকানা আছে। যদি আমার খোদা কথা বলে, যদি আমার খোদা সঠিক হয়, সবাই আমার দলভুক্ত হয়ে যাবে, ভগবানের দলভুক্ত হয়ে যাবে। আমার নবী কয়, ঠিক আছে, তোমার খোদায় আগে কথা বলা শুরু করুক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ঠিক আছে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমার নবী বয়ে আছে দাঁড়া, মুসলমান শোনো গো, উপস্থিত হাজার হাজার জনগণ। ওলীদ ডাকতে বলে, খোদা ও খোদা, সারা জীবন তোর পায়ে মাথা লুটাইলাম রে, তোরে শ্রদ্ধা করলাম, তোরে ভক্তি করি, তুই আমার ভগবান। বলে দে আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের মিথ্যা ভণ্ড আমি সাক্ষী আজকে মানুষের সামনে প্রমাণ করে দে। তোরে বলতেছি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে মিথ্যুক কাজ্জাব, এটা আজকে উপস্থিত জনগণের কাছে জানায়া দে। দেবতার ভিতরে থেকে আওয়াজ আসে, স্বর্ণের পুতুলের ভিতরে থেকে আওয়াজ আসে, লা ইলাহা ইল্লাল্লাহু। খোদার ভিতর থেকে আওয়াজ আসে, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যে ধর্ম গুরু গো, উপস্থিত যত মানুষ আছে তোমরা শোনো গো। ওলীদ একটা বাটপার, ওলীদ একটা মিথ্যুক, ওলীদ একটা কাজ্জাব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর, তোমরা এখনো সমাজ আছে, তোমরা নবীর অনুকরণ করো, নবীর অনুসরণ করো, আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের অনুসরণ করো। সুতরাং ওলীদের খোদা একটা বাটপার, ওলীদের খোদা একটা 2 নম্বর। তাড়াতাড়ি তোমরা মুহাম্মাদের অনুকরণ অনুসরণ করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওলীদ আগে ডাকতে ডাকতে বলো, খোদা খোদা রে, তাড়াতাড়ি বল, এতদিন তুই সঠিক আমি সঠিক বলেছিলি, এখন মুহাম্মাদের সাফায় গাছ। ঘটনাটা কি? ওলীদ রে, সময় আছে, তাড়াতাড়ি নবীজির কদম ধর, তাড়াতাড়ি সময় আছে, আল্লাহর গোলামি কর, আমারে ছেড়ে দে, আমার দেবতার পূজা ছেড়ে দিয়া রব্বে কারিমের গোলামি কর। যার কোনো ছেলে নাই, সন্তান নাই, পরিবার পরিজন নাই, আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ এক, তুই যে আল্লাহ বানাইয়া পূজা করিস, রং করছিস, ভুল করছস। উপস্থিত যত মুসল্লি ছিল, যত ওলীদের লোক ছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আর একটু জোরে। ওলীদের মনে বড় কষ্ট, আর নিজের বিড়ালে নিজেই কয় ম্যাও। এইবার মা স্বর্ণের পুতুলটারে ধইরে এত জোরে একটা ফিক্কে মারছে, পুতুলটা ব্যাঙ্গে শেষ, খণ্ড অবধি খণ্ড হয়ে গেছে। ভগবান রে একবারে শেষ, ব্যাঙ্গে চুরে শেষ করে দিছে। আল্লাহর নবী মাথা উঁচু করে ময়দান ছেড়ে চলে গেলেন। সামনে প্রতি মুহূর্তে হঠাৎ দেখে এক তরবারি নিয়ে একজন বিশাল দানব দাঁড়ায় আছে। নবী যে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম, তুমি কে গো? বলে, নবী গো, আপনি আমারে চেনেন নাই, আমি হলাম জিন জাতির সরদার, আমি হলাম একজন মুসলিম জিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। বলি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটু আগে হাজার হাজার মানুষ ওই ময়দান থেকে যখন কালেমা পড়েছিল গো, ওই ওলীদের পুতুল পরে না, ওটা আমি পড়েছিলাম।
আমি আসতেছিলাম অলিদের বাড়ির পাশ দিয়ে নবী, দেখি অলিদের ওই স্বর্ণের পুতুলের মধ্যে একজন অমুসলিম জিন প্রবেশ করেছে। প্রবেশ করিয়া অসংখ্য ইমানদারের ইমান হরণ করতেছে, সবাই রে তার পক্ষে আনতেছে। এটা দেখে আমি সহ্য করতে পারি নাই নবী গো, আমি ওই পুতুলের মধ্যে প্রবেশ করেছি, প্রবেশ করিয়াই তরবারি দিয়া তারে হত্যা করেছি নবী গো। এরপরে আমি ওই পুতুলের মধ্যে নিরাপত্তা পালন করতেছিলাম, যখন অলিদ বলেছে পুতুল ভগবান খোদা বলো, তুমি তোমার পরিচয় বলো, সঙ্গে সঙ্গে পুতুলের ভিতরে থেকে আমি কালেমা পড়েছিলাম। আমার নবী বলল, তুমি কেনই বা হত্যা করলে, কেনই বা পড়লা? এইবার জিনের সর্দার ডাক দেখায়, নবী গো, আমি আদম নবী, আমি দুনিয়া সৃষ্টির আগে, আপনাকে দুনিয়ায় পাঠানোর আগে, মানব জাতিকে পাঠানোর আগে আমরা জিন জাতি দুনিয়ার মধ্যে বসত করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আদমকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ঈসাকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, ইব্রাহিমকেও বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন, মুসা নবীকে বলতে শুনেছি রাহমাতাল লিল আলামিন। যত নবী, যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে, সবাই তো আপনার প্রশংসায় পাগল ছিল নবী গো। এই কারণে আমি দুষ্ট জিনকে শেষ করে দিছি নবী গো। আপনি যে সৃষ্টিকুলের সেরা, আপনি পৃথিবীর মধ্যে নবীদের নবী, আপনি আল্লাহর সত্যের পয়গম্বর গো। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, ইলা নাই। আপনি যেটা প্রমাণ করেছিলেন নবী গো, এটা প্রমাণ করার জন্য আমি ওকে হত্যা করেছি। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। এই রাসূলুল্লাহ আর দলভুক্ত যারা হইল গো, দুনিয়ার মধ্যে এরাই হলো কামিয়াব। রাসূল জিনের পয়গম্বর রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে প্রচার করলেন, লা ইলাহা, নাই কোন ইলাহ ইল্লাল্লাহু আল্লাহ ছাড়া, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ পাকের প্রেরিত রাসূল বা বান্দা। আমি নবী একমাত্র আল্লাহর পয়গম্বর, আল্লাহকে পার একমাত্র ঠিকানা। আমি নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। মদিনায় যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আরো জোরে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, শুধু দূর থেকে সালাম জানাই, মদিনা দেখতে পারলাম না, মদিনা। ভাই একটু টোন বাড়াই দেন, একটু ইকো মারেন একটু। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখ, মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা। সবাই বলেন, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা
কেড়েছে এই গরিব দুঃখীর সালাম খানি কয়রাবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায় মদিনা। আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা। এ দুনিয়ার মুসলমান শুনে রসুলের সাহাবীদের আদর্শ নবী আমার নবীর আদর্শ এমনি আর নবীকে বলে নাই আল্লাহ রাব্বুল আলামিন বায়ানা উত্তম ব্যবহার উত্তম আখলাক উত্তম চরিত্র যা নবীর ভিতরে ছিল যা পৃথিবীর মধ্যে আর কারণ নাই। পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ গুণের গুণান্বিত আমার নবীজি, সব গুণের গুণান্বিত ছিল একমাত্র রব্বুল আলামিন দান করেছে আমার নবী রাহমাতাল লিল আলামিনের। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? ও যুবক, যে কথা আমি বলতেছিলাম বেগানা নারীর চেহারা দেখা হারাম। আল্লাহু আকবার। আলোচনা শুরু করেছিলাম বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। আজকে কবিরা গোনা নিয়ে গোনার কথা নিয়ে বলতেছিলাম। রসুলের এক সাহাবী পৃথিবীর মধ্যে নাম হলো হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। নাম কি? জোরে বলেন নাম কি? হযরতে সালাবা একজন যুবক সাহাবী। অনেক যুবক ভাইদের দেখি এই জন্য হঠাৎ করে একটু যুবকদের আলোচনা করে আসে। আবার সময় পেলে নবীর সাহাবীরা যুবক বয়সে নবীরে কত ভালোবেসেছি, ইসলামকে কত ভালোবেসেছিল। রাসূল তো নিজেই কথা দিচ্ছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী ওয়াদা করলাম গো, আমি নবী জবান দিলাম আমি নবী তারা হাত ধরে জান্নাতে নিয়ে যাব। এখন রাসূলুল্লাহর সঙ্গে কে কে জান্নাতে যেতে চান একটু হাত দুখানা তুলে দেখান, ধরে বলেন মারহাবা। এর মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। বাবারা জোরে জোরে বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না। আয় গায়ে দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা মদিনা। আরো জোরে বলা লাগবে, আওয়াজ হয় না, মুখস্থ করো যুবকেরা। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা মদিনা। টিস্যু নাই? আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে মদিনা মদিনা। এই নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, বলেন নবীর প্রিয় সাহাবী আবু বকর। ওরে ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে যায় আসে তাই দেখো না মদিনা। মারহাবা জোরে জোরে। এই মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখল নবীজি, বলো জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখ। ওরে এতবার দেখিয়াও নবী, এতবার দেখিয়াও নবী, তৃষ্ণা তাহার মেটে না মদিনা। মারহাবা জোরে। আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা।
অশেখ মুমিনের ঠিকানা। আয় হায় দিদার ছেড়ে কাঁদো তোমরা, দিদার ছেড়ে হও না নবীর দিওয়ানা। মদিনা মদিনা এ বাবা কালো হাবশি বেলাল ভালোবাসো ওই নবীকে। ও বলো কালো হাবশি বেলাল ভালোবাসলো ওই নবীকে। ও ওরে ইসলামের প্রথম মসজিদ বানাইল রব্বানা মদিনা। আয় হায় মদিনা মদিনা আয় হায় দিদার চেয়ে কাঁদো তোমরা, দিদার চেয়ে কাঁদো তোমরা, হও না নবীর দিওয়ানা। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা শুধু চোখ দিয়ে দেখে ফেলেছে জিনার ভয়। জমিনের মধ্যে দুটি কান ধরে মাটির মধ্যে বয়া কান্দাল্লাহ। আদম নবী তো একটা ভুল করেছিল, কেঁদেছিল রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আরে সালাবা রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে ডাকতে বলে রব্বে কারীম, রব্বে কারীম গো আমি গুনাহ করে ফেলেছি আল্লাহ, আল্লাহ আমারে তুমি মাফ করে দাও, আমি তো চোখের জিনা করে ফেলেছি। কত শ্রেণীর হাত ধরে আপিসে যুবক, কত শ্রেণীরাও জাহান্নামীরা রাস্তা দিয়ে খোলামেলা চলাফেরা করে নবীর সাহাবী এক নজর দেখে কান্দের কল্লা। এই কথা যদি রাসূল জেনে যায়, আর ইসলামের মধ্যে তো বেগানা নারী দেখা হারাম, এই কথা যদি আল্লাহ জানায় দেয় আমার হাবিবরে, তাহলে আমি কেমনে মুখ দেখাবো রাসূলুল্লাহর কাছে? আহারে আমার বিরুদ্ধে আমার পক্ষে যদি আয়াত নাজিল হয়, আমার পক্ষে যদি হাদিসের বাণী নাজিল হয়, তাহলে আমি কেমনে মুখ দেখাবো আল্লাহ? এই মুখ আমি কারুর দেখাবো না। সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেছে। রাহমাতুল লিল আলামিনকে জিবরিল আমিন ডাকতে বলে, মায়ের নবী গো, আল্লাহ ঘোষণা দিয়েছে জিবরিল তাড়াতাড়ি যাও। সালাবা কাঁদতে কাঁদতে বড় অসহায় হয়ে গেছে, আমার নবীর একটু নজর দিতে বল। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সালাম ফিরায়া সাহাবীদেরকে বলে, সাহাবীরা গো, ও আমার সাহাবী তোমরা শোনো, তোমরা শোনো, আমার সালাবা কোথায় তোমরা খবর জানোনি? সাহাবীরা কেউ খবর বলতে পারে না। নবীজি বলেন, খবর নাও, বাড়িতে খবর নাও, আত্মীয় স্বজনের কাছে খবর নাও। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সালাবার কোনো সন্ধান পাই নাই গো। তার বাবা বলতে পারে না, মায়া বলতে পারে না সালাবার খবর। নবী বলে, তার আত্মীয় স্বজনের খবর নাও, কেউ সালাবার খবর জানে না। রাসূলুল্লাহ বলেন, আমার সাহাবীরা নবীর কাছে ছুটে আসলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূলুল্লাহ চারিপাশে দাঁড়াইলেন। রাসূল বলেন, উমর রে, ও উমর, আমি তোমাকে হুকুম দিলাম রে উমর, দেরি করো না, যাও যাও আমার আলীকে সঙ্গে নিয়ে মহল্লার মধ্যে খবর নাও, আমার সালাবার সন্ধান খুঁজে দাও। নবী বলেন, উসমান গনি রে, যাও, তুমি কোথায় যাও? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যাও, যাও মহল্লার মধ্যে খবর নাও, না জানি আমার সালাবারে মেরে ফেলেছে কাফের বেঈমানেরা,
কারণ সালাবার লাশটা খুঁজে বাইর করো, সালাবারে ছাড়া আমি বড় কষ্টে আসি, যাও। রাসূলুল্লাহ সাহাবীদের হুকুম দিলেন, সাহাবীরা ছুটতে লাগলেন মক্কা মদিনা অলি গলির মধ্যে খোঁজাখুঁজি করে সালাবার কোনো সন্ধান পাইলেন না। রাসূলুল্লাহর কাছে ফিরে আসলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা শহরে পল্লী তলি গলিতে ঘুরলাম, কোথাও সালাবার সন্ধান পেলাম না। আমার নবী কয়, সাহাবীরা রে তোমরা যাও। নবী ডাক দিলেন আবু বকর, হযরত ওমর ফারুক, ডাক দিলেন হযরত আলী, আয় আয় তোমরা দুজন যাও, মরু প্রান্তরে পাহাড়ি অঞ্চলে চলে যাও, ওই পাহাড়ের চূড়ার উপরে খবর নাও, দেখো আমার সালাবা কোন জায়গা বয়া বয়া কান্দে, কোথায় তার লাশখানা ফেলে দেওয়া হয়েছে, কি অবস্থা আছে একটু খবর নাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীর সাহাবী হযরত ওমর ফারুক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা রওনা হয়ে গেলেন পাহাড়ি অঞ্চলে। যায় রাখালদের ডাক দিয়ে বলে, রাখালেরা রে, তোমরা নি দেখছো নি আমাদের সাহাবী সালাবা রাদিয়াল্লাহু তাআলাকে দেখছো? সালাবাকে দেখছো? ও যুবক, রাখালেরা বলে, সালাবারে তো চিনি না, তোমাদের সাহাবীদের তো চিনি না, সালাবা নামে কাউরে চিনি না, তবে দেখেছি রে একজন যুবক মানুষ, আজ কয়টা দিন হয়ে গেল ওই পাহাড়ের টালায়, পাহাড়ের উপরে উঠিয়া উঠিয়া সিজদায় পড়ে পড়ে কান্দে। ও যুবকদের কান্না লাগে শোনাবো। রাখালেরা বলে, রে ওই পাগলের কান্না শুনে আমাদের উটগুলো খানা খাই না, আমাদের বকরিগুলো খানা খাই না। এই পাগলটা কানতে কানতে চোখের পানি পড়ে চোখ দিন ঘা হয়ে গেছে, মুখের গোস্তগুলো খসে পড়া শুরু করেছে। এই পাগলটা সকালবেলা উঠে পাহাড়ে চলে যায়, আবার সন্ধ্যা লাগলে পাহাড় থেকে নামে। এমন কান্না গত সাহাবী আমরা দেখি নাই। এর মুসলমান রাসূল যার উপাধি দিছে কান্দন গত সাহাবী, তার নাম হলো হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা। হুজুর বলেন মারহাবা। এই সাহাবীর নামই ছিল কান্দনরত সাহাবী, খালি কাঁদতেন, কাঁদতে কাঁদতে শেষ হয়েছে। রাখালেরা ডাকতে বলে, রাখালেরা ডাকতে বলে, এ নবীর সাহাবীরা রে, একে তো দেখতে পাইলাম না, তবে একজন যুবক কাজ করা দিন কান্দে। এই কান্না গত সাহাবীরে নি, তাড়াতাড়ি যাও, লোকটারে নিয়ে যাও এখান থেকে, এই মহল্লা থেকে নিয়ে যাও। আমাদের বকরিগুলো খানা ছেড়ে দিছে, আমাদের উটগুলো খানা ছেড়ে দিছে। ওই পাগলটার কান্না দেখে দেখে বলে, হাঁটতে পারে না, পাহাড়ে উঠতে পারে না, আমরা আমাদের বকরির দুধ দহন করিয়া ওই পাগলটারে দিয়েছিলাম একটা পেয়ালার মধ্যে, চোখের পানি পড়ে দুধ আর পানি একাকার হয়ে গেছে গো। দুধ আর পানি ওই হাতের মধ্যে নিয়ে, দুধের পেয়ালা নিয়ে কানতে কানতে এমন কান্না কান্না করছে রে মুসলমান, কানতে কানতে এই দুধ আর পেয়ালা, পানির পেয়ালা এক হয়ে গেছে। জোরে বলেন মারহাবা। ভয়ে কাঁদছে কেমন? আমাদের তো ভিতরে ভয় নাই। একটা মানুষের কবরের ভয় থাকলে যার জাহান্নামের ভয় থাকে, এই মানুষটার মুখে হাসি আসবে না, সবসময় চোখে পানি আসবে। আল্লাহ কেন আবাদান আবাদান চিরস্থায়ী থাকতে হবে কবরে, দুনিয়া তো দুদিনের জন্য। কোন মানুষের মরণের চিন্তা, কবরের চিন্তা ভয় থাকলে এই মানুষটা দুনিয়ার মধ্যে রং তামাশা আনন্দ ফুর্তি করতে পারে না। এই মানুষটা নিজেকে বিলিয়ে দেয় রব্বে করিমের পথে। জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, ভাই আলী, নিশ্চিত হবে আমাদের সালাবা নে হলে এইরকম দেখতে শুনতে কেমন, এইরকম লম্বা, এরকম চওড়া, এরকম গঠন। দৌড়ায় গেছে, যায় দেখে সালাবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপরে বইয়া বইয়া কাঁদতেছে। পিছন থেকে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যায় দেখে রে সালাবা চোখের পানি
আমার নফসের সঙ্গে জুলুম করেছি, ও আমার আল্লাহ তুমি আমার মাফ করে দাও। এর আদম নবী তো কেঁদেছিল, একটা ভুল করে আমিও ভুল করেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল যুবক দলের কান্ডা লাগা শোনো গো। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাদাকে সালাবা বুকের সঙ্গে টান দে বলে, সালাবারে তুমি এখানে কেন কাঁদছো? ওদিকে রাসূলুল্লাহ প্রতিনিয়ত তোমার জন্য দেওয়ানা গো। এ ভাই সালাবা তুমি কেন পাহাড়ের মধ্যে বয়া কান্দো? সালাবা রাদিয়াল্লাহু তাআলা ডাক দে বলে, ভাই উমর আগে বলো আমার পক্ষে কি কোনো কোরআনের আয়াত নাজিল হয়েছে কিনা, আমার জন্য রাসূল কোনো হাদিস বলছে কিনা। বলে কি হয়েছে বলো? বলে আমি মনের অজান্তে। হযরত উমর ফারুক ডাক দে বলে, সালাবা পাগলামি করো না, রাসূল তো কোনো হাদিস আমাদেরকে এভাবে শোনাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোন কোরআনের আয়াত দ্বারা জিবরিল দ্বারা নবীকে জানাই নাই। চলো তুমি তাড়াতাড়ি চলো। দুজন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দুজন দুটি হাত ধরে কাঁধে করে ভর করে নিয়ে আসলেন। হাঁটতে পারে না, খানা খায় না, শুকা কঙ্কাল হয়ে গেছে বডি খানা। রাসূলুল্লাহর কদমের মধ্যে আনা হলো যুবক। ও যুবক তোদের তো যুবকদের সরদার হলো আল হাসান আল হুসাইন। ও যুবক, যুবক বয়সী হবি জান্নাতে, 18 বছরের যুবক, 16 বছরের যুবতী। আর এই বয়সটাই তো শুধু নারীর প্রেমে কাটাইলি, এই বয়সটাই তো মোবাইলে কাটাইলি, এই বয়সটা সিনেমা বিসিআরে কাটাইলি, এই বয়সটা ইবাদত বন্দেগীর মধ্যে কাটা। তবে আমার রব্বি কারীম সব চাইতে বেশি খুশি হবে, জোরে বলেন ঠিক কিনা। রাসূলুল্লাহর কদমের মধ্যে আনা হলো। নবীজি বলেন, সালাবা। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ তোমার কি হয়েছে বলো? বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ভয়ে কেঁদেছি। ইয়া রাসূলুল্লাহ আমি ভয় পেয়েছিলাম যে আমার নবী যদি এটা জেনে যায়, যখন ইসলামের মধ্যে আমি মুসলমান হয়ে নবীর একজন সাহাবী হয়ে এত বড় পাপ করেছি, এই ভয়ে মানুষ জেনে গেলে আমার রাসূলের কলঙ্ক হবে, মানুষ জেনে গেলে ইসলামের কলঙ্ক হবে। ইয়া রাসূলুল্লাহ এই ভয়ে আমি ঘর ছেড়ে বাড়ি ছেড়ে দিয়ে পাহাড়ে কেঁদেছিলাম, কেঁদে কেঁদে চোখের পানি ফেলাইছি। ইয়া রাসূলুল্লাহ আমারে কি আমার আল্লাহ মাফ করছেন? আমার নবী চোখের পানি ছেড়ে বলে, সালাবারে তোমার বিষয় তো জিবরিল আমিন আমার কিছু জানাই নাই, আল্লাহ তো আমার কিছু জানাই নাই, সুতরাং তোমার এই পাপ আল্লাহ কখন ঢেকে রাখছে, তোমার এই পাপ কেউ জানে না, তুমি দেখে ফেলেছো এটা ভুল করেছো, তোমার অজান্তে দেখেছো এটা গুনাহ হয় নাই, তুমি আসো এদিকে আসো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সালাবাকে তওবা করাইলেন, রাসূলুল্লাহ তওবা করে দিলেন। তওবা করলেন, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু তওবা করলেন। এরপরে কালেমা পড়লেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে দেওয়ানা, মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। যারা যারা পারেন বলেন, মনে চাই উড়িয়া যাইতাম। আল্লাহ আমার কিছু ভালো লাগে না, মন হইয়াছে এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা, মনে চাই উড়িয়া যাইতাম। মৌলা যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। আল্লাহ যদি দিত পাখা, আমি উইরা গিয়া করতাম দেখা। আরে আমরা মদের গরিব বলে যাইতে পারলাম না। বলেন আমরা মদের গরিব বলে
আল্লাহ আমার কিছু ভালো লাগে না মন হইয়াছে, এর মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম, একটু জোরে বলা যাবে না? মনে চাই উড়িয়া যাইতাম। কোথায় রে মক্কা মদিনাওয়ালা, আপনার প্রেমে কান্দি আমরা, দয়া করে দেন গো দেখা দূরে রাখেন না, ওরে দয়া করে দেন গো দেখা দূরে রাখেন না। আল্লাহ আমার কিছু ভালো লাগে না মনে চাই উড়িয়া যাইতাম সোনার মদিনা। বলো মনে চাই উড়িয়া যাইতাম। এ দুনিয়ার মুসলমান যুবকেরা দিলের কান্ডা লাগা শোনো গো, রাসূলুল্লাহ সালাবাকে তওবা করে দিলেন, কালেমা পড়া দিলেন। সালাবা জমিনের মধ্যে বয়ে পড়ছে, বয়া বলে নবী গো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মন বলে আমার পিছনে গাড়ির নিচে দিয়া পিপিলিকার মতো কি যেন আমার গুটি গুটি পায়ে হাঁটছে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পিপিলিকা যেমন ঘাড়ের পাশে ঘোরাঘুরি করে। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী কয় সালাবারে আর বেশি সময় তুমি দুনিয়ার মধ্যে নাই, কারণ আজরাইল আলাইহিস সালাম তোমার পাশে হাজির হয়ে গেছে। জোরে বলো আল্লাহু আকবার। রাসূলুল্লাহ ডাকতে বলে সালাবা গো, আজরাইল আলাইহিস সালাম তোমার কাছে হাজির হয়ে গেছে। সালাবা নবীজির হাতের সঙ্গে হাত লাগাইলেন, নবীজির সঙ্গে কালেমা পড়তে পড়তে সালাবার মৃত্যু হয়ে গেল। সবাই বলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাবা রাদিয়াল্লাহু তাআলার মৃত্যু হয়ে গেল। হে ভাই, খালি পাপের ভয়ে কানতে কানতে জীবনটারে শেষ করে। আর আপনি কত অন্যায় করছেন জীবনে, কত জিনা করছেন, মদ খাইছেন, গাঁজা খাইছেন, বন্ধু বান্ধব নিয়ে ঘোরাঘুরি করছেন, কত পাপের কাজে ছিলেন। একদিন কাঁদছেন, একদিন কান্দেন। আপনার কপালে কি কষ্ট আছে আল্লাহ ভালো জানে। জেনে বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার মাবুদ মনা, তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে, ও তুমি যদি মাপনা করো আল্লাহ বান্দারে, তোমার বান্দা বল যাবে খরদারি। রহমান রাহিম নামের খাতিরে মাফ করে দাও ও গো মওলা, মোদের তওবা ভেঙে আবার তওবা আল্লাহ করে জীবন তওবা ভেঙে আল্লাহ করেছি মাফ করে মাবুদ মওলা। এ দুনিয়ার মুসলমান
আমি পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতর থেকে ছোট্ট একটা সূরা তেলাওয়াত করেছি গো। বর্তমান জামানার মধ্যে মানুষ উঠা পড়ে লাগছে এই কোরআনুল কারীমের মধ্যে সূরা ইখলাস হলো জাল, অথচ আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। জোরে বলেন ঠিক কি না? আল্লাহ কয় কোন সন্দেহ নাই কিতাবের মধ্যে। আছে আছে কোন জেরের ভুল নাই, জবরের ভুল নাই, নুকতার ভুল নাই। কাদের জন্য ভুল না? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? এই কোরআন হেদায়েত প্রাপ্ত বান্দাদের জন্য, মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য। এই কোরআনটা আছে সব মানুষের জন্য, আসলেও তারা সবাই মানবে না, কিছু মানবে কিছু মানবে না। এই জন্য আমি ছোট্ট একটা সূরা বলছি, আমার সাথে পড়েন বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। ওলীদ বলে মুহাম্মদ তুমি বলো তোমার আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তুমি কেমনে বলো তোমার আল্লাহ তো কথা বলতে পারে না, তোমার আল্লাহ তো কথা বলতে পারে না, আলাপ করতে পারে না। সেই খোদার কাছে কি চাইবো এটা চাওয়া সম্ভব নয়। ওলীদ যাতে একটা খোদা বানাইলেন, ভগবান বানাইলেন, স্বর্ণের পুতুল, একটা স্বর্ণ দিয়ে বিশাল বড় একখানা মূর্তি বানানো হলো। বানায় যা সারা দিন ভরে ভগবানের পায়ের মধ্যে চুমা দিতে লাগলো। ভগবান ভগবান তুই ছাড়া আমার কেউ নাই, তুই ছাড়া আমার আপন কেউ নাই, বান্ধব কেউ নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? ওয়াজ ধৈর্য ধরে শুনতে হবে। অনেক সুন্দর কথা বলতে পারবো যদি আপনারা ধৈর্য ধরে শুনেন। আর ওড়ামোড়া ছাড়লে এই জায়গা দুইটা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। কাউকে জোর করে বসায় রাখবো না, ভালো না লাগলে টুক করে চলে যাবেন, ভয়ের কারণ নেই। কেন আমি এত বড় বক্তা না, কেন আমি আপনাদেরকে এমন কিছু শোনাইতে পারবো না। তবে এইখানে দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হচ্ছে রহমত আর একটা গজব। এই জন্য আমাদের কপাল পোড়া, সব গজব নিতে চাই না রহমত নিতে চাই। আলোচনা মুখস্থ করবেন, কোথায় কি বলতেছি, কোন কথাটা বলি। রং বললে বলেন হুজুর এটা রং করছেন, অফেন বলবেন, গোপনে বলে লাভ নাই। ডাইরেক্ট বলবেন হুজুর আমি এটা রং করতেছেন মনে হয়। কারণ আমি আপনাদেরকে সুযোগটা দিব, কারণ আমি আপনাদেরকে এমন কোনো কথা বলে যাব না যা দ্বারা আপনারা ক্ষতিগ্রস্ত হন, যা দ্বারা আপনাদের দুনিয়াবি আখেরাত দুইটাই যেন হারায় ফেলেন। এমন কোনো কাজ আমি, এমন কোনো কর্মকাণ্ড আল্লাহ যেন আমার দ্বারাই না করে। জোরে বলুন আমিন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই জন্য আমি আপনাদেরকে বলি যাই, সেই নবীজির প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুক, তার ইমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ইমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। আর নবীজি একটাই দাওয়াত দিছে, যেটা আদম আলাইহিস সালাম দিয়ে গেছেন। আদম নবী, এই আদম নবী থেকে শুরু করে যত পয়গম্বর দুনিয়ার মধ্যে আগমন করেছে সবাই তো একই কালেমার দাওয়াত দিছে, লা ইলাহা ইল্লাল্লাহ। আদম শফিউল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। আমার নবী বলে গেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ আল্লাহুম্মা। একটু জোরে জোরে পড়েন, ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান শুনো না, এ দুনিয়ার মুসলমান শোনো, রাসূলুল্লাহ বলছে দুইটা জিনিস যে ব্যক্তি আমার কাছে হেফাজত করলো গো,
হকদার হয়ে গেলাম আমি নবী তার জান্নাতে। এক নাম্বার হলো দু গালের মধ্যবস্তু জিহ্বাটা, এটা দিয়ে গাঁজা টানা যাবে না, মদ খাওয়া যাবে না, এই মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না। যুবক বাজানরা একটু আলোচনার মধ্যে আসি সাহাবীদের জীবনে নিয়ে। এর নবী বলছে এই মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না গো, বিড়ি খাওয়া যাবে না, গাঁজা খাওয়া যাবে না, মদ খাওয়া যাবে না। এই মুখটা যে ব্যক্তি পবিত্র রাখবে, আমার নবী ওয়াদা করেছে আমি নবী তারে জান্নাতে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটা হলো দু পায়ের মধ্যে বস্তু, যেটা হলো স্ত্রীলিঙ্গ স্বামী, স্ত্রীলিঙ্গ পুরুষ লিঙ্গ। এর স্বামী স্ত্রী ব্যতীত, স্ত্রী ব্যতীত স্বামী অন্য পুরুষের কাছে যাবে না, পুরুষ অন্য স্ত্রীর কাছে যাবে না। স্বামীর আমানত নষ্ট করবে না, স্ত্রীর আমানত নষ্ট করবে না। আমার নবী কথা দিছে রে, আমি নবী ওরে হাত ধরে জান্নাতে নিয়ে যাব। আমি আপনাদের কাছে ওয়াদা করেছেন, আপনারা হাত উঠাইছেন, রাসূলুল্লাহর সঙ্গে জান্নাতে যেতে চান তো চান কি চান না? এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার সালাবা রাদিয়াল্লাহু তাআলা কাঁদতে কাঁদতে পাহাড়ে চইলা গেছে গো। একদিন নয় হাজার নানে চোখের পানি ছেড়ে কান্দার ডাকতে বলে, মালিক আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলে না আমি পাপী। এই যারা পাপ করেছেন তারা বলবেন, দেখেন পাপ নেই তাকে বলা লাগবে না। বলেন আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া। এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী, আল্লাহ তোমার দয়া চাই। বলেন আমি পাপ। জোরে জোরে। ওই আমি পাপ করেছি জন্ম ভরে, যেদিন আমি পরব ধরা ওই না কবরে। আল্লাহ জাররা জাররা হবে বিচার, আমার জাররা হবে বিচার। উপায় হবে ওই দিন কি? আল্লাহ জাররা জাররা করবে বিচার, আমার হবে কি উপায়? আমি পাপ। আল্লাহ আমরা পাপী মানুষ, আল্লাহ মাফ করে দিও। আমি পাপী অপরাধী, মওলা তোমার দয়া চাই। বলেন আমি পাপ। এ দুনিয়ার মুসলমান আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন বলতে মহব্বতে বলেন আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে। আমার আপন বলতে ও নবী ও এই মদিনাতে আসেন গো আপনি, আমায় পাগল বানায়। হে আশেকে কান্দে গো নবী আপনার লাগে।
লাগিয়া ওগে গোলামে কান্দি গো নবী আপনার লাগিয়া আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে আমার আপন ও নবী ও ঘুরি আমি দেশ বিদেশে আপনার প্রেমেতে দিওয়ানা কোথায় গেলে পাব গো নবী এই গোলামে বুঝিনা কোথায় গেলে পাব গো নবী আসে কে বুঝিনা আমার দয়াল নবী বিঘনে আমার মায়ার নবী আপন বলতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন রাহমাতাল লিল আলামিন রব্বুল আলামিন নবীজি কুল কায়নাতের রহমত আমার আল্লাহ হলো কুল কায়নাতের আমার নবীজি হলো রাহমাতাল লিল আলামিন আল্লাহ হলো রাব্বুল আলামিন এই রব্বুল আলামিনের গোলামেরা আমার নবীর প্রেমিশকে দেওয়ানা হয়ে ডাকলে লস নাই লাভ আছে জোরে বলেন ঠিক কি না এ দুনিয়ার মুসলমান